বাংলাদেশের ১ নম্বর মুফতি জনাব হযরত মাওলানা মোসাম্মদ মমতাজ খাতুন। বাংলাদেশের কয় নম্বর মুফতি? ওনার সিয়াসেত হাদিস সব পড়া শেষ। এই ব্যক্তির সিয়াসেত হাদিস পড়া হয়েছে, কিন্তু মাথায় কাপড় নাই, শরীর ঢেকে নাই, এখনো কনসার্ট করতেছে। এর সিয়াসেত হাদিস জানা থাকতে পারে, কিন্তু এর ভিতরে আমল নাই। এটা হলো শয়তানের দালাল। শুধু দালালেই না, ওরা শয়তানের রক্তেই জন্ম। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য জানলে হবে না, আমল করা লাগবে। আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ চেয়ারে যিনি বসে আছেন, সবচেয়ে বড় চেয়ারে যিনি বসেন, তিনিও বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি বুখারীর হাদিস? কোন জায়গা? ও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন জানে, কিন্তু হাদিসে আছে কি কোরআনে আছে জানে না। ওনারাই আমাদের কোরআন হাদিস শিক্ষা দেয়। আমাদের দেশের যারা জেলখানায় বসে আছে, ওনারা নাকি আলেম না। আল্লামা সাঈদী উনি একটা রাজাকার, মামুনুল হক উনি একজন ধর্ষণকারী, আমির হামজা ও নাকি কিছুই জানে না। তাহলে জানে কেডা? জানে কেডা? জানে হলো মুরগি কবির, আর জানে হাসানুল হক ইনু। এরাই কোরআন হাদিস জানে, আর আমাদের আলেমেরা কিচ্ছুই জানে না। ফতোয়া দিচ্ছে বাতিলেরা, জালেমেরা, আর আলেমরা মুখ বুজে বসে আছো। কিছুদিন পর ওরা ইমাম হবে, তোমাকেই ইক্তেদা করা লাগবে। এখনো সবাই আছে ময়দানে, নামো। আলেমদের হইলটা কি? কপাল পুড়িয়েছে তোমাদের। মঞ্চে এসে লাফালাফি করতে করতে কাপড় খুলে ফেলো, একবারও ময়দানে পাওয়া যায় না। যত মঞ্চে নাম লাফালাফি করবা, কাপড় খুলবা, ময়দানে নামবা না, তত তোমাদের ঘাড়ের পরে উঠেই ওরা নাচানাচি করবে। এই জন্য আমার ভাইয়েরা, শুধু জানলি হবে না, মানা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? যেই মানে সেই নাজাত পায়, জানার ভিতরে নাজাতে নাই। পৃথিবীর সবচাইতে বড় আলেম ছিল শয়তান। শয়তানের চাইতে বেশি জানা লোক পৃথিবীতে আর কেউ। শয়তানের কি ছিল না? আমল ছিল না। কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, এই শয়তান, কাকে সিজদা করো? উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, শয়তান সিজদা করলো না। তাহলে শয়তানের ইলম ছিল, শয়তানের আমল ছিল না। আজকে আমাদের সমাজে দেখবেন, দুই একজন তর্কে করতে বসলি, ওর সামনে কিচ্ছু টেকে না, কিন্তু নামাজ পড়ে না। আছে না? এই জন্য কোরআনের ৩ নম্বর দাবি হলো মেনে চলো। যতটুকু আমল করেছ মেনে চলো, ওর ভিতরেই বরকত আছে। তাহলে কোরআনের কয় নম্বর দাবি শেষ হলো? কোরআনের ৪ নম্বর দাবি হলো নিজে মানলি চলবে না, নিজে জাহান্নাম থেকে বাঁচতে চলবে না। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিজন বর্গকেও বাঁচা। তার মানে নিজে বুঝেছো, অপরকেও বুঝাও। এর নাম হলো তাবলীগ। নিজে বেঁচেছো, নিজে বুঝেছো, অপরকেও বুঝাও। এর নাম কি? এর নাম কি? তাবলীগ মানে ওই মসজিদে মোট নিয়ে ঘোরাঘুরি করা না। তাবলীগ মানে হলো পৌঁছায়া দেওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দাওয়াতি কাজ আল্লাহর নবী যখনই করেছে, তখনই চারিদিক থেকে আক্রমণ এসেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তুমি আর আমি দাওয়াতি কাজ যখনই করব, তখনই যদি চারিদিক থেকে তোমার শত্রু না বাড়ে, বুঝতে হবে তোমার তাবলীগ আর রাসূলের তাবলীগ এক হচ্ছে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল।
তোমার দাওয়াত মুরগি পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল। এই জন্য 4 নম্বর পয়েন্ট হলো দাওয়াতে তাবলীগ করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, রবের পক্ষ থেকে যা আসছে সব মানুষের কাছে পৌঁছাই দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবা না, তা তো হয় না। মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত। ঠিক তদ্রুপ বাতিলদের বিরুদ্ধে রাজপথে নেমে জেলে যাওয়া সুন্নত, ফাঁসিতে যাওয়া সুন্নত, জেল খাটাটাও সুন্নাত। অথচ আমার দেশে দেখা যায় কত দাওয়াত চলে, একটা লোক আপনার বিপক্ষে চলে যায় না। একটা জিনিস বুঝতে হবে, যদি আপনার বিরোধী কোনো লোক না থাকে সে কাজে কোনো মজা লাগে না। যেখানেই শুনি জিহাদিকে ঢুকতে দেবে না, সেখানেই মনে করি আজকে প্রকৃত ওয়াজ হবে। কারণ যেখানেই বাধা সেখানেই প্রতিরোধ। কথা বলে ঠিক না ঠিক? যেখানেই বিপক্ষের লোক থাকবে সেখানেই খেলা করে মজা পাওয়া যাবে। যদি বিপক্ষের লোক না থাকে সে মাঠে খেলা করে মজা পাওয়া যায় না। আপনারা যে প্রায় সময় বলতেছেন খেলা হবে, কার সঙ্গে খেলা করবেন আপনারা? আমাদেরকে মাঠে নামতে দিয়ে খেলায় নামুন, দেখি আপনার বাহুতি কতটুক জোর আছে আর আমার বাহুতি কতটুক আছে। দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আর আমি কোন মায়ের দুধ খেয়েছি। একা একাই নামে কই খেলা হবে। আমি প্রায় বলি দুই পক্ষের খেলা হচ্ছে বগুড়ার মাটিতে। আইসে রংপুরের পার্টি আর আইসে হলো রাজশাহীর পার্টি, দুই পার্টির খেলা। এখন বগুড়া স্টেডিয়ামে খেলা। এখন হঠাৎ করে রাজশাহীর পার্টি আসেনি, কর্তৃপক্ষ বলছে তাহলে তোমরা একলা একলাই খেলো। এখন একলা একলা খেলি এক একজন 9 কান 10 কান 11 কান 14 কান 15 কান বলতেছে গো 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 গো। তো ও তো ঠেকানেরও কোনো লোক নেই, গোল কিপারও নেই, তো ফাঁকা মাঠ, যে যা পারে। পরে রাত 10টার সময় বাড়ি গেছে বেটা, যে বেটা সবচেয়ে খারাপ খেলে সে বেটা খুব খুশি। তো বউ বলতেছে কি আজকে এত খুশি খুশি কেন? বলতে আজকে আমরা জিতে গিয়েছি। তো স্ত্রী বলতেছে ককান দিয়েছো? আমি দিয়েছে 9 কান, বড় ভাই দিয়েছে 10 কান, ও মেজি ভাই দিয়েছে 11 কান, গ্রামের লোক দিয়েছে 14 কান। তো বলতেছে ওরা যা দেয় দেখ, তুমি তো এই পর্যন্ত সারা জীবন খেলা করে হেরিয়ে যাও, ছোট ছেলে মিলে সে খেলা করেও তুমি হেরিয়ে যাও, আজকে 9 কান গোল দিলে কেন? তোমার যে প্রতিপক্ষ ছিল সে কি খুব দুর্বল না সে খুব নরমাল? ও তখন মাথার দিক নিচের দিক মুখ নিচে করে বলতেছে যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি। তখন স্ত্রী ধমক দিয়ে বলতেছে লজ্জা করে না তোমার কথা বলতে? যাদের সঙ্গে খেলা করার কথা ছিল তারা আসেনি, তাই তুমি একা একা গোল দিয়ে আসলে। তার 9 কান দিলে কেন 90 কান দিতে পারোনি? আজকে আপনারা যে বলেন আমরা এই করেছি সেই করেছি, একা একা করলেন কেন? বাহুতে বল থাকলে সবাইকে নিয়ে আসুন,
বাউতে বল থাকলে আমাদেরকে মাঠে নামতে দেন, আপনিও খেলা করুন আমিও খেলা করি, দেখি কার বাহুতে কতটুকু জোর আছে, দেখি কে খেলা করে জিততে পারে। খালি মাঠে এসে গাই গোল 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 গোল। কথা বলেন ঠিক না ঠিক? আর এই কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন। তোমার লজ্জা করে না? তোমার নির্বাচনের দিনে তোমার বউ তোমার ভোট দেয়নি, তোমার মাও ভোট কেন্দ্রে যায়নি, তুমি কোন অধিকারের বলে বলে নেতা? তোমার কোন অধিকার আছে আল্লামা সাঈদীর বিচার করার? তোমার কোন অধিকার আছে পাঠ্য পুস্তকের ভিতরে বানর ঢুকানোর? কোন অধিকার আছে তোমার? কে অধিকার? অবৈধ নেতা। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন।